মহিলা কোরআন শরীফ লই হয়েছে লই এই মহিলা মহিলা আড়ি আড়ি ইগিন করো এই ফর্দা এগুলো শিখেছে এই ফর্দা এগুলো শিখেছে এই ফর্দা এগুলো আছে করতাম ভাই ভাই দেখে কি করতাম ফর্দা এটা ভাই ভাই কি করতাম বাড়ির মধ্যে যাইবেন সামনে হরাবেন আপনি সামনে খেদমত করেন আপনাকে ইগিন কে শিখেছে আর একদিন দেন তো অবস্থা খারাপ করলে মহিলা এত খারাপ আমরা কোন হিসাবে ডাকির ভিতরে কি কি আছে। আসসালামু আলাইকুম। আজকের টপিক হলো জামায়াতে ইসলাম কেন বারবার মার খাচ্ছে। দেখা যায় মাটিতে রেজাউল করিম পড়ে আছেন আর কয়েকজন তাকে আঘাত করছেন। কেন বারবার তারা হেনস্থার শিকার হচ্ছে? এর বিভিন্ন কারণ আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো মানুষের লোভ লালসা, দুনিয়ামুখী মানুষ। আগে একটা ভিডিও দেখুন। এমন শিক্ষা জামাত ইসলামকে দিতে হইব জীবনে 50 বছরের নির্বাচনের নাম না লয় 50 বছর নির্বাচনের নাম এই লোকটা মুসলমান। এরকম হাজার হাজার মুসলমান আছে, এরকম হাজার হাজার মুসলমান আছে যারা কোরআন হাদিসের বাণী শুনতে চায়, কিন্তু কোরআন হাদিসের বাণীর আলোকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চায় না। অর্থাৎ নৌকায় বসে দিনের পর দিন সফর করতে থাকবে, কিন্তু নৌকার ফুটা বন্ধ করবে না। অর্থাৎ মানুষের দুনিয়াবি লোভ লালসা মুখ্য হয়ে দাঁড়িয়েছে। কেননা বিনা লাভে কেউ তুলাও পায় না। জামায়াতে ইসলাম কর্মীদের লাভ হলো তারা আল্লাহ পাকের আইন দুনিয়াতে চায়, এটাই হলো সবচেয়ে বড় লাভ তাদের। আর যারা অন্য দল করে তারা তো বিনা লাভ করে দল করে না বা করবে না। কেন করবে? আসলে জামায়াতে ইসলাম আল্লাহ পাকের আইন বাস্তবায়ন করতে চায়। যদি সেটা বাস্তবায়ন হয়ে যায় তাহলে মানুষের যাবতীয় ধান্দা বন্ধ হয়ে যাবে। আলোর পথে চলুন, আগের সাথে থাকুন। জামায়াতে ইসলাম মার খাবার আরেকটা কারণ হলো তারা প্রতিশোধ পরায়ণ না। তারা যদি আঘাতের পরিবর্তে পাল্টা আঘাত দিতে পারত বা দিত, তাহলে জামাতের কর্মীদের কেউ মারার সাহস বা হেনস্থা করার সাহস পেত না বা করতো না। তাহলে জামাতে ইসলাম কেন পাল্টা আঘাত করে না বা জবাব কেন দেয় না? এর সহজ উত্তর হলো জামাত যদি পাল্টা আঘাত করে বা পাল্টা আক্রমণ করে তাহলে অন্য মানুষ কোন বা অন্য বিধর্মীরা জামাতকে অন্যভাবে দেখবে, ভিন্ন চোখে দেখবে। বিশ্বে লেখালেখি হবে যে তারা ইসলামী দল, জঙ্গি এবং সন্ত্রাসী দল। যদিও ইসলামের পাল্টা আঘাতের অনুমতি আছে, তাই তারা দুর্বিষহ জীবনযাপন এবং দল প্রতিপালন করছে। আল্লাহ নবী যেমন দিন প্রচার করতে গিয়ে মার খেয়েছে কিন্তু প্রতিবাদ করেননি, ঠিক তেমনই ইমামরাজকে জামাত ইসলাম করেন তাদের পিছনে আমাদের নামাজ হবে না। ইমামরাজকে জামাত ইসলাম করেন তাদের পিছনে আমাদের নামাজ হবে না। জামায়াতের কর্মীদের মার খাবার আরেকটা কারণ হলো তাদের নেতাকর্মীর সংখ্যা অত্যন্ত কম কিন্তু সমর্থক বেশি। তাহলে কি নেতাকর্মীর সংখ্যা বাড়ানো যায় না? উত্তর হলো না। কারণ নেতাকর্মীর সংখ্যা যত বেশি হবে দলটি তখন তত বেশি নোংরা হওয়ার সম্ভাবনা থাকবে। তাই জামাতের দল ভারী করার ইচ্ছা থাকলেও বা ইচ্ছা থাকা সত্ত্বেও জামাতের বিভিন্ন পদে নতুন নেতা যুক্ত হবার সম্ভাবনা কম। জামাতের কষ্টটা আরেকটু বেশি। যেমন দলকে কিভাবে বিশুদ্ধ রাখা যায়, কিভাবে মানুষের মিথ্যা অপবাদ হজম করা যায়। সত্য কথা বলা সত্ত্বেও মানুষের মার খেতে হয়, মানুষের তিক্ত কথা হজম করতে হয়। মায়ের গর্ভে তোমাদের জন্ম, সেই মায়ের পেটে তুমি লাথি মেরেছ। বাংলা জুড়ে বিদ্রোহের আগুন জ্বলবে, প্রতিবাদের আগুন জ্বলবে। পরিশেষে বলতে চাই, যদিও জামাতি ইসলাম 13তম সংসদ নির্বাচনে যুক্ত হয় বা সরকার গঠন করে, তবে অন্য কোনো সাধারণ দলের চেয়ে তারা বেশি সমস্যার সম্মুখীন হবে। কি সমস্যার সম্মুখীন হবে? দেশীয় সমস্যা, যেমন আর্থিক দুরবস্থা পোহাতে হবে বা দেশের মধ্যে দেশ তারা চালাতে ব্যর্থ হবে। তো এই রকম কিছু হওয়ার কথা না। বড় সমস্যাটা হলো রেন্ডিয়া চায় না মুসলমান শাসক থাকলে তখন তারা ভারতের
স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না, যেমন তারা এই অখণ্ড ভারতের অংশও বানাতে পারবে না দেশকে। ফলে তারা ছলে বলে কলে কৌশলে বাংলাদেশের জামাতের বিরোধী দল দ্বারা জামাতকে বিভিন্ন কায়দায় বেকায়দায় বা অপদস্থ করবে, ব্যর্থ করার চেষ্টা করবে। এই চেষ্টা চিরন্তন করতে থাকবে তারা। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট।